করেন। এই যে পবিত্র কোরআন, আল্লাহ রব্বে কায়নাত পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পবিত্র সত্তা আপন বান্দাকে মসজিদে হারাম ইয়ানি কাবা শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই যে আল্লাহ রব্বে কায়নাত বললেন বান্দাকে রাত্রিতে মসজিদে হারাম থেকে ইয়ানি কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ইয়ানি মসজিদে আকসা পর্যন্ত রাতারাতি নিয়ে গেলেন। আচ্ছা বলুন তো, আল্লাহ রব্বে কায়নাত নবী পাককে নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, মেরাজের ঘটনা বিশাল বিস্তারিত, আমি আপনাকে জাস্ট বুঝাতে চাইছি। এই আয়াতটি আমরা পড়লাম, আয়াতটি পড়ার পরে আমরা শুধু এই আয়াতের তর্জমা শিখলাম, কিন্তু এই কোরআনকে যারা রিসার্চ করলো, গবেষণা করলো, তারা টেকনোলজিকে কাজে লাগিয়ে, বিজ্ঞানকে কাজে লাগিয়ে ওরা থিওরিকে তৈরি করলো যে মানুষের পক্ষে দ্রুতগামী সফর করা বা দ্রুত ভ্রমণ করা সম্ভব। এই যে থিওরিটাকে কাজে লাগিয়ে টেকনোলজির মাধ্যমে ওরা আজকে এরোপ্লেন তৈরি করলো। কি করলো? এরোপ্লেন। আর মুসলিম ঘরের ছেলেরা ভাবছে কোরআন শুধু দেখে দেখে পড়া শিখে নিলাম, দায়িত্ব শেষ। না, পৃথিবীতে কোরআনের যদি আমরা ব্যাখ্যা সহকারে সায়েন্টিফিকভাবে আমরা কোরআনকে পড়তে পারতাম, তাহলে মুসলিমরা আজকে সবচেয়ে উন্নতির চরম শিখরে আরোহণ করত। মুসলিমদের ঘরে ঘরে সায়েন্টিস্ট, বিজ্ঞানী তৈরি হতো। অতএব আমরা কোরআনকে খুব হালকা মনে করেছি। আসুন ব্রাদার, আমরা কোরআনকে বুঝি। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার মায়া ত্যাগ করুন, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে আল্লাহর মহাব্বতে নিজের জীবনকে উৎসর্গ করে দেন। আপনি বলবেন মৌলানা, আমরা যদি দুনিয়ার মায়া ত্যাগ করি তাহলে টাকা পয়সা রোজগার করব কিভাবে? আমরা পয়সা উপার্জন করব কিভাবে? আমাদের ইসলামে কি বড়লোক হওয়া নিষেধ? না, ইসলামে পয়সা রোজগার করার অপরাধ নয়, ইসলামে টাকা রোজগার করা অপরাধ নয়। অবশ্যই আপনারা ধনী হন, পরিশ্রম করুন, বড়লোক হন, আপনাকে উন্নতি করতে হবে, আপনার পরিবারকে উন্নত করতে হবে। আপনার একতলা বাড়ি আছে, দোতলা করতে হবে, পাঁচতলা আছে, 10তলা করতে হবে। আমি এটাতে নিষেধ করছি না, তবে আসুন আপনার মনোভাব চেঞ্জ করতে হবে। আপনি টাকা রোজগার করবেন অথচ নেকি পাবেন কিভাবে? আসুন, আমরা যদি রাজমিস্ত্রি কত পরিশ্রম করে কাজ করি অথচ কোনো নেকি পাই না, কিন্তু কাজ কোনো ভাই এই নিয়াতে কাজ করছে যে আমি সারাদিন কাজ করছি এই নিয়াতে যে আমি যে টাকাটা রোজগার করব সেই টাকা দিয়ে আমার সন্তান সন্ততি খাবে, তারপরে আমার সন্তান সন্ততি পোশাক পরিধান করবে, আর আল্লাহু আকবার আমার সন্তানটা শিক্ষা অর্জন করবে। শিক্ষা অর্জন করলে পারে একটা ইসলামের নাগরিক তৈরি হবে, তার দ্বারাই সমাজের উপকার হবে। এই রকম চিন্তা ভাবনা নিয়ে কোনো রাজমিস্ত্রি ভাই যতক্ষণ সে কাজ করবে, সে কুন্নি চালাচ্ছে, অথচ তার নামায়ে আমালে আল্লাহর ফারিস্তা নেকি লিখতে থাকবে। আপনি ভাববেন যে শুধু তসবিহ পড়লেই নেকি পাওয়া যায়, সুবহানাল্লাহ পড়লেই নেকি পাওয়া যায়। না, হাদিস শরীফ এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত, আমলের দারোমাদার হচ্ছে নিয়াতের উপর। আপনার নিয়াত যদি ভালো হয় তাহলে পারে আপনার অবশ্যই নেকি পাবেন। আপনি বাড়ি এলেন, একদম সুন্দরভাবে হাত মুখ চোখ ধুলেন, সাবান দিলেন, ফেস ওয়াশ মাখলেন, কোনো নেকি পাবেন না। কিন্তু বাড়ি ঢোকার পরে আপনি নিয়াত করে নিলেন যে অজু করব। কি করব? অজু। আপনি হাত ধুবেন, মুখ ধুবেন, পা ধুবেন, সবই ধোয়া হবে, বাস নিয়াত কি? অজু। তাহলে অজু করার নিয়াত করে নিলে আপনার কি হবে? বলেন নেকি হবে না? অজু করলে নেকি হবে। যতক্ষণ অজু অবস্থায় থাকবেন আপনার নেকি লেখা থাকবে। আর মুসলমান, আমরা অনেক কাজ থেকে
অনেক কাজ করি অথচ নেকি পাই না, কেন? আমরা জানি না যে এটা নেকির কাজ। আল্লাহু আকবার। রাসূল বলছেন যে কোনো পুরুষ যদি স্ত্রীর সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তো কতটা নেকি। আমার নবী বলেন যে শোনো, আমরা ভাবি যে যে শুধু ইসলাম নামাজ রোজা করলেই নেকি পাওয়া যায়, না। আসুন, আমার দয়ার নবী বলছেন যে রাত্রিবেলায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা সহ নবী উনার স্ত্রীদেরকে নিয়ে রাস্তাতে হাঁটতেন। নবীর সুন্নাত হচ্ছে রাত্রিতে স্ত্রীদেরকে নিয়ে হাঁটা। যদি এটা নবীর সুন্নাত মনে করে করেন, তো যতক্ষণ হাঁটবেন ততক্ষণ নেকি পেতে থাকবেন। তারপরে নবী বলেন যে যেই বাড়িতে স্বামী স্ত্রী হাসবে, এক অপরকে দেখে মুচকি হাসবে, নবী বলছেন তার নামায় আমালে মকবুল হজের সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার। আর নবী বলেন যে এখানে অনেকে বসে আছেন, বাস হাদিস বয়ান করছি, এটা জানতে হবে, কোনো লজ্জার বিষয় নয়। নবী বলছেন কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করে, তো তার চুম্বন করার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হতে তাকে মকবুল হজের সওয়াব প্রদান করা হবে। ইসলাম কত সুন্দর! আল্লাহু আকবার। নবীর সুন্নাত হচ্ছে স্ত্রীর মাথায় কোলে মাথা দিয়ে স্ত্রী পবিত্র কোরআন তেলাওয়াত করবে, কখনো স্বামী কোরআন তেলাওয়াত করবে। স্বামী স্ত্রীর মাহৌল যত সুন্দর হবে, তত পরিবেশ তত সুন্দর হবে। আর আজকে বর্তমান যুগে মহিলারা না স্বামীর কদর করে, না স্বামীরা মেয়েদেরকে ইজ্জত প্রদান করে। আল্লাহু আকবার। আমাদের ঘরের অবস্থা কেমন? স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে গালি দেয়, স্ত্রী স্বামীকে গালি দেয়। এই মাহৌল যতদিন থাকবে, কোনো দিন সংসারে বরকত আসতে পারে না। এই মুসলমান, আমি আপনাকে পুরুষদেরকে, কারণ মহিলাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, আর কারো পক্ষেই সম্ভব হয়ে ওঠেনি। কারণ মহিলারা হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে তৈরি করেছেন। আসুন আমি আপনাকে বলি যে বাম পাজরের হাড়টা কোন জায়গায়? একদম দিলের কাছে। যে দিলের কাছে যে হাড়টা আছে, ওই হাড় থেকে মহিলাদেরকে তৈরি করা হয়েছে। বলবেন কেন তৈরি করা হয়েছে? তার কারণ হচ্ছে মেয়েদেরকে না পায়ের তলে রাখার জিনিস, না ওদেরকে মাথার উপরে রাখার জিনিস, ওদেরকে দিলে রাখার জিনিস। কিসের দেখা? এই জন্য কোরআন বলে তাসকুনু ইলাইহা। বিবি হচ্ছে দিলের প্রশান্তি, বিবি হচ্ছে দিলের একটা শান্তি। অতএব বিবির সাথে ভালো আচরণ সকলকে করতে হবে। আর শুনলে অবাক হবেন, আপনারা আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহর ওলি যদি হতে চান, তাহলে বিবির ট্যারহা কথা সহ্য করতে হবে। কি বুঝলেন? বিবির ট্যারহা কথা যে যত বেশি সহ্য করতে পারবে, সে তত বড় আল্লাহর ওলি হবে। বলবেন কিভাবে মৌলানা? আমরা ভাবি নামাজ রোজা হজ জাকাত পড়লেই খালি আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে বিবির কথাও সহ্য করতে হবে। একজন আল্লাহর ওলি হযরত আবুল হাসান কিরখানি, বিশাল বড় আল্লাহর ওলি। উনার কি হয়েছে জানেন? উনার কাছে বহু সংখ্যক ব্যক্তি মুরিদ হতে এসেছেন। কি হতে? মুরিদ হতে। তো উনি গেছেন জঙ্গলে কাঠ কাটতে, আর উনার স্ত্রীকে বলছেন এটা আবুল হাসান কিরখানির বাড়ি? তো বলছে হ্যাঁ, এটা আবুল হাসানের বাড়ি। তো বলছে যে আপনারা কোথা থেকে এসেছেন? বলে অনেক দূর থেকে এসেছি। বলে কেন এসেছেন? বলে আবুল হাসানের কাছে মুরিদ হব। তো স্ত্রী বলছেন যে ও আবার পীর কবে হইল? স্ত্রী কি বলছে? ও আবার পীর সাহেব কবে হলো যে ওর কাছে মুরিদ? ও পীর টির লয়। বলে তাই? আমরা তো শুনেছি উনি বিশাল বড় আল্লাহর ওলি। বলে না, উনি আল্লাহর ওলি নয়। ওই লোকগুলো রাস্তা দিয়ে হেঁটে আসছেন, হেঁটে আস্তে আস্তে দেখছেন জঙ্গলে একজন ব্যক্তি কাঠ কেটে বোঝা বেঁধেছেন, আর উনি ডাকছেন, এই আল্লাহর বান্দা আমাকে সাহায্য করো। তো একটা বাঘ চলে এলো, আসার পরে ওনার কাঠগুলো ওনার মাথায় তুলে দিলেন। দূর থেকে এই ব্যক্তিগুলো দেখার পরে হযরত আবুল হাসান কিরখানি আপনার যখন কাঠগুলো মাথায় নিলেন, এই লোকগুলো ওনার কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন হুজুর আপনার পরিচয়? তো বলছেন যে আমি হচ্ছে আবুল হাসান কিরখানি। বলে হুজুর আমরা তো আপনার কাছে এসেছিলাম মুরিদ হওয়ার জন্য। বলে আচ্ছা, তো কি ব্যাপার? তো বললেন
হুজুর, আমরা আপনার বাড়ি গেছিলাম, যাওয়ার পরে আপনার স্ত্রীকে বললাম যে আবুল হাসান কেরখানির কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি। উনি বলছেন ও আবার পীর কবে হলো, কিন্তু আমরা নিজের চোখে দেখলাম যে আপনি কত বড় আল্লাহর ওলি। তখন আবুল হাসান কেরখানি বলছেন, আচ্ছা বলো তো, আমার ওই স্ত্রীকে যদি আমি তালাক দিয়ে দিই তাহলে কি আমার কোনো অন্যায় হবে? তখন ওই লোকগুলো বলছে, হুজুর, আপনি হয়ে ওই বউটাকে নিয়ে আছেন, আমরা হলে কবে তালাক দিয়ে দিতাম। তখন আবুল হাসান কেরখানি বলছেন যে বাবা, আমি এই জন্যই তালাক দিইনি, কি তালাক হচ্ছে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট হালাল, সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে নিচু দরজার হালাল বস্তু হচ্ছে তালাক। আর বিনা কারণে যদি কেউ কোনো স্ত্রীকে তালাক দেয় তো আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য আমি আবুল হাসান, আল্লাহ যাতে নারাজ না হয়ে যায় ওই জন্য আমি ওই স্ত্রীর সাথে আজও জীবন যাপন করছি। তো ইনি আল্লাহর ওলি হয়েছেন স্ত্রীর জ্বালা সহ্য করে। আর মাথায় রাখবেন, আল্লাহ কাউকে কিছু জিনিস দিয়ে পরীক্ষা করে। যার স্ত্রী যত মুখে মুখে কথা বলে তাকে ভেবে নেওয়া উচিত যে আল্লাহ আমাকে আপন বানাতে চাইছে। কিভাবে? যখন দেখবেন মুখে মুখে স্ত্রী তর্ক করছে, আপনার কথা শুনছে না, বাস আপনি স্ত্রীকে সাইডে রেখে মুখটা ঘুরিয়ে আল্লাহর দিকে ধ্যানমগ্ন হন, দুই চক্ষু